হ্যালো, আসসালামু আলাইকুম। গত ৫ই নভেম্বর ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেতে আমি কি করলাম, কিভাবে উদযাপন করলাম, কে আমাকে উইশ করলো, আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বার্থডেতে এই যে আপনার ভাইয়া রাত ১২টায় আগে কেক পাঠিয়েছিল। সবচেয়ে মজার ছিল আমার ভাতিজি আমাকে উইশ করছে। খুবই মজা লেগেছে। এরপরে পরের ৫ তারিখে আপনার ভাইয়া তো ৪ তারিখ রাতেই কেক পাঠিয়ে দিয়েছিল, কারণ ও একটু ঢাকার বাহিরে, সেই কারণে আসতে পারেনি। ওনার ফ্রেন্ড দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো ৫ তারিখে আমার ফ্রেন্ডরা আমার বাসায় চলে আসছিল, সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক গিফট নিয়ে আসছে। অনেক অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলে কেক কেটেছি, মজা করেছি। তো আরও ফ্রেন্ড ওর ওয়াইফকে নিয়ে আসছে আমার জন্য, আবার ও কেক নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে। অনেক অনেক মজা করেছি। মানে আল্লাহ যে মানে এত ভালো বার্থডে করবে। একটু খারাপ লেগেছে যে আপনাদের ভাইয়া যদি থাকতো বাসায় আরও ভালো হতো। এই যে আমার ফ্রেন্ডের ওয়াইফ, ও ফুল কেক নিয়ে আসছে আবারও আমার জন্য। সো মানে বার্থডেতে অনেকগুলো কেক কেটেছি। তো খুবই ভালো লেগেছে। তো আমার আপনাদের ভাইয়ার জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু ও অ্যাকচুয়ালি বিশেষ কাজে একটা চিটাগাংয়ে আছে, সেই কারণে আসতে পারিনি তো বার্থডেতে। তো আমরা ফ্রেন্ডরা অনেক মজা করেছিলাম ইয়েতে। যেহেতু আমি জানতাম না যে ওরা আসবে, বাসায় কিছু আয়োজন করতে পারি নাই, তো অনলাইনে অর্ডার করে খেয়েছি। তারপরে ওরা অনেক রাত পর্যন্ত আমরা লুডো খেলেছি, অনেক মজা করেছি। এরপরে পরের দিন আমার স্টুডেন্টরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেক মজা করেছি। ক্লাসে ওরা কেক কেটেছে, তারপরে আমার জন্য বাচ্চারা গিফট নিয়ে এসেছিল। তো কেক কেটেছি, এইটাই আসলে বাচ্চাদের আনন্দে ওরা যে এত মজা করেছে। এই মানে কেক কেটে ওরা আমাকে খাওয়াচ্ছিল, নিজেরা খাচ্ছিল, মজা করছিল, কি করবে না করবে। মানে ক্লাসের আসলে যেহেতু ক্লাস চলছিল, তার ফাঁকে টিফিন পিরিয়ডের মধ্যে আমরা আয়োজনটা করেছিলাম কেক কাটার। তো খুবই ভালো লেগেছে। আমার এবারকার বার্থডে আসলে খুবই এনজয় করেছি আমি, মানে অনেক ভালো লেগেছে। তো দেখুন বাচ্চারা কীভাবে ওরা মজা করতেছে। একজন ভিডিও করছিল, একজন আমি কেক খাইয়ে দিচ্ছি, ওরা সবাই ওরাও আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে নিজেরা এদিকে, আমি আবার বাকি ওদেরকে অন্য রুমে, সবাই অন্য অন্য রুমে, ক্লাসও চলছে কোনো রুমে, যেহেতু সবার একসাথে টিফিন হয় না আমাদের। তো অন্য অন্য জায়গায় ওরা টিফিনে আছে, ওদেরকে দিতে গেছে, এদিকে ওরা নিজেরাই কেক মাখামাখি করছিল। এতে ওরাও নিজেরা খুব এনজয় করেছে। মিসের বার্থডে ওরাও এনজয় করেছে। তো আমি আসলে খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার মানে এত মানে এবারকার বার্থডেতে এত বন্ধুরা আমাকে যেভাবে উইশ করেছে, আমার সহকর্মী, তারপরে আমার স্টুডেন্টরা, তারপরে আমার আত্মীয় স্বজন, মানে সবাই খুবই ভালো কেটেছে আমার বার্থডেটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে সারা জীবন থাকতে পারি। তো আপনারা পাশে থাকবেন। যদি ভালো লাগে তো লাইক দিবেন, কমেন্টস করবেন, আর কিভাবে আমি আরও ভালো ভিডিও করতে পারবো সেভাবে অবশ্যই সাজেশন দিবেন। এই যে দেখুন আমার ছাত্রছাত্রী, ওরাই কিন্তু আসলে আমার চ্যানেলটা খোলা, যে আমি নিজেই কিছু না। এই যে ওরাই কিন্তু আমাকে মিস একটা চ্যানেল খুলেন, আসেন আমরা, ওরাই কিন্তু আমাকে সব কিছু মানে চ্যানেল বিষয়ে, ইউটিউবে চ্যানেল খুলতে আগ্রহী করেছে, প্লাস কিভাবে ভিডিও এডিটিং করব, সব কিছু ওরাই আমাকে। ওদেরও সবার নিজেদের ইউটিউব চ্যানেল আছে, তো ওরা চ্যানেল চালায়, আমাকে বলে এভাবে ভিডিও করবেন মিস, এভাবে থাকবেন সবাই। ওরা আসলে অনেক অনেক আসলে বাচ্চাদের ভালোবাসা খুব নিঃস্বার্থ হয় এবং অনেক মজা হয়। ওরা যে মানে কি মজা পেয়েছে, কিভাবে কেক করবে, একে অপরকে কেক মাখিয়ে দিচ্ছিল, দিয়ে খুব মজা করছিল। তো আমরা আসলে আমার বার্থডেটা এবারকার খুবই মজা করেছি, খুবই মজা করেছি, যা বলে বোঝানো যাবে না। তো যেহেতু আমার ফ্যামিলির মেম্বাররা আসলে কেউ ছিল না, তো ফ্রেন্ডরা, আমার স্টুডেন্টসরা, তারপরে আমার কলিগসরা, সবাই মিলে খুব ভালো কেটেছে। তো এবারকার বার্থডেটা আমার। তো
আপনারা আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। দেখেন বাচ্চারা কিভাবে কেক নিয়ে দুষ্টামি করতেছে এতে আসলে এই তো তো দেখুন হ্যাঁ কেক খাচ্ছিল আসলে ওরাই খুব মজা করছিল যে ইয়াতে সেই জন্যই আমার অনেক ভালো লেগেছে ওদের ভিডিও দেখে। পরে দেখেছি ওরা যে আসলে এভাবে ভিডিও করছিল আমি এগুলো জানতামও না ইয়াতে। আমি তো আসলে কেক সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত ছিলাম যে কে খাচ্ছে কে খাচ্ছে না। তারপরে সবাইকে এভাবে কেক খাইয়ে তারপর যেহেতু টিফিন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে সবাইকে বলছিলাম যাও তাড়াতাড়ি করে ক্লাসে চলে যাও এতে। এখন ওদের রিকোয়েস্টেই আসলে আমার আজকে এই ইউটিউবের যে ব্লগটা ছাড়া। ওরা হ্যাঁ না মিস ওই বার্থডেতে আমরা যে ভিডিও করেছি সেগুলো ছাড়তে হবে। তো জানি না কেমন হবে, আশা করি সবাই সৎ পরামর্শ দিয়ে আমার সাথে থাকবেন আর সবার জন্য ভালোবাসা থাকবে। আর আপনারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে আরও ভালো ভালো মানে ভিডিও করে কিভাবে আমি ব্লগ বানাতে পারি এতে। তো এখন যেহেতু ক্লাস আমি অন্য ক্লাসে গিয়েছি যে অন্য বাচ্চাদেরকে দিতে আমি দেখিনি এগুলো পরে ভিডিও দেখছি যে ওরা এত মজা করেছে কেক নিয়ে কি কি সব উপরে ক্রিম ট্রিম খেয়ে নিজেরাই মাখামাখি করেছে এতে। তো ভালোই আমি আর কিছু বলিনি এগুলো রেখে দিয়েছি যে দেখুক ওরাও তো নিশ্চয়ই দেখবে যে ওরা কি করেছে কি পাগলামিগুলো করছে কেকের ক্রিম ইচ্ছা মতো খাচ্ছে তারপরে নিজেরা মাখতেছে শুধু খাচ্ছে না পুরা শরীরে মাখামাখি করছিল। না ভালোই লাগছে আসলে বাচ্চাদের ওদের আনন্দটা খুবই মানে কি বলবো ইনোসেন্ট খুবই হয়। আর মানে খুবই ভালো লেগেছে ওরা যে মজা করেছে এই জন্যই আমি খুব খুশি। তো বার্থডেতে এই তো তারপরে ওরা যে আবার এই ফাঁকে আমার জন্য গিফটও নিয়ে আসছে আমি সেটা জানতাম না তারপরে ওরা দেখে তারপরে না এখন ওদেরকে গিফটটা আবার খুলেও দেখাতে হবে। তারপরে ওখানেই সবার সামনে তারপরে আমরা গিফটটা খুললাম, খুলে ওদেরকে দেখালাম যে ডায়েরি নিয়ে এসেছে তারপরে একটা মগ নিয়ে এসেছে। তো খুবই খুবই ভালো লেগেছে আমার বার্থডেটা এবার মানে অনেক এনজয় করেছি আসলে। মানে জীবন যে অনেক সুন্দর এই ছোট ছোট বিষয়গুলো দিয়েই বোঝা যায় যে আসলে কত মানে ছোট বিষয়টাই কতভাবে এনজয় করা যায়। তো আপনারা সবাই যাদের বার্থডে অবশ্যই অনেক মজা করেন জানি। তো আমার এবারকার বার্থডেটা আসলে খুব ভালো কেটেছে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন আর আপনারা মানে পরামর্শ দিয়ে পাশে থাকবেন এটাই আশা করব যে কিভাবে আরেক কিছু ভালো করা যায় বা কিভাবে আসলে আমিও তো ব্যস্ত থাকি সব সময় বানাতে পারি না বা আমিও নতুন এখনও শিখছি। তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন। আশা করি আবারও নতুন কোনো থিম নিয়ে ভিডিও করব। তো সেই পর্যন্তই অবশ্যই লাইকস কমেন্টস দিবেন বেশি বেশি করে তাহলেই তো উৎসাহ পাবো। আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো এই কামনা করে আজকের এখানেই শেষ করছি। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, খোদা হাফেজ।